আফগান তালেবান সরকার দাবি করেছে পাকিস্তানি ড্রোন আফগানিস্তানের নাঙ্গারহার ও খোস্ত প্রদেশে হামলা চালিয়েছে। বুধবার রাতের ওই হামলায় অন্তত ৩ জন নিহত ও ৭ জন আহত হয়েছে বলে আফগান কর্মকর্তারা জানিয়েছেন। এর প্রতিবাদে বৃহস্পতিবার কাবুলে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করে তালেবান সরকার। পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের সীমান্তের কাছে অবস্থিত খোস্ত প্রদেশের সোপেরা এলাকায় ড্রোন হামলায় হাজী নাঈম খানের বাড়িতে ৩ শিশু মারা গেছে এবং কয়েকজন আহত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। নাঙ্গারহার প্রদেশের শিনওয়ার জেলায়ও একাধিক বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। সেখানে সাউসওয়ার নামে এক ব্যক্তির বাড়িতে হামলায় তার ৪ সন্তান ও ২ স্ত্রী আহত হন বলে জানিয়েছেন স্থানীয় একজন মুখপাত্র। এ বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও সেনাবাহিনীর গণমাধ্যম শাখা রয়টার্সের অনুরোধে তাৎক্ষণিক কোনো মন্তব্য দেয়নি। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সম্পর্ক ক্রমেই খারাপ হয়েছে। পাকিস্তান বারবার অভিযোগ করে আসছে যে সীমান্ত পেরিয়ে আফগান ভূখণ্ডে আশ্রয় নেওয়া জঙ্গিরা পাকিস্তানে হামলা চালাচ্ছে। অন্যদিকে কাবুল এসব অভিযোগ অস্বীকার করে বলছে তারা কোনো জঙ্গিকে নিরাপদ আশ্রয় দেয় না। ড্রোন হামলাগুলো এমন এক সময় ঘটল যখন মাত্র ১ সপ্তাহ আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী চীন ও আফগান পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কাবুলে ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নিয়েছিলেন। সেই বৈঠকে ৩ দেশ সন্ত্রাস বিরোধী সহযোগিতা বাড়ানো, বাণিজ্যিক সম্প্রসারণ এবং চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর সিপিইসি আফগানিস্তান পর্যন্ত বিস্তারের প্রতিশ্রুতি দেয়। তালেবান সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেছে, আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন ও বেসামরিক মানুষের উপর বোমাবর্ষণের ঘটনায় আমরা তীব্র প্রতিবাদ জানাই। এ ধরনের দায়িত্বহীন আচরণের পরিণতি অবশ্যই আছে। বিবৃতিতে আরও জানানো হয়, পাকিস্তানি রাষ্ট্রদূত উবায়দ উর রহমান নিজামানিকে কাবুলে ডেকে এনে একটি প্রতিবাদপত্র দেওয়া হয়েছে। উল্লেখ্য যে ২০২২ সালে কাবুলে পাকিস্তান দূতাবাসের হামলার সময় রাষ্ট্রদূত নিজামানি অল্পের জন্য রক্ষা পান। এরপরও তিনি ইসলামাবাদের হয়ে দায়িত্ব পালন করে যাচ্ছেন, যদিও দুই দেশের সম্পর্ক বারবার উত্তেজনায় পড়েছে।